শিরিকের গুনাহ যারা করবা আল্লাহ কোরআনে স্পষ্ট বলেন তাদের জন্য জান্নাত হারাম। ও আল্লাহ, দয়া ও মেহেরবানি করে শিরিকের গুনাহ থেকে আমাদের বেঁচে থেকে আমল করার তৌফিক দান করে। তৌফিকও চাইতে হবে, কারণ তৌফিক এটা আলাদা আরেকটা নিয়ামত। আমার হাত যেমন আলাদা নিয়ামত, আমার চোখ আল্লাহর দেয়া নিয়ামত, আমার জবান একটা নিয়ামত, কথা বলা একটা নিয়ামত, আবার কথার মধ্যে মধুময় কথা বলা আর একটা নিয়ামত। কি কথা বলা এক নিয়ামত, আবার সুন্দরভাবে কথা বলাই, সুন্দরভাবে কথা বলা আর একটা নিয়ামত। অনেকে কথা বলে কারো কথায় দিল নরম হয় না, বরং তার কথা শুনলে মন খারাপ হয়ে যায়। আর একজনের কথা শুনলে দিলটা নরম হয়, চোখে পানি আসে। এটা আল্লাহর বড় নিয়ামত। তৌফিক আল্লাহর। আল্লাহ যদি তৌফিক না দেন, আমি হাজার চেষ্টা করলেও কোনো কাজে আমি কামিয়াব হতে পারবো না। আল্লাহ যদি আমার নিঃশ্বাসটা ভিতরে নেওয়ার পরে বের হওয়ার তৌফিক না দেন, আমার নিঃশ্বাস আর বের হবে না। আমার একটা কদম উঠাইয়া আর একটা কদম দেওয়ার শক্তি যদি আল্লাহ তৌফিক না দেন, তো আর হাঁটতে আমি পারবো না। এজন্য পয়গম্বর সুলাইমান গোটা দুনিয়া শাসন করেছিলেন দুইজন, শোষণ করেছিল দুইজন। দেখছেন নি কথার মধ্যে ব্যবধান? আবু জাহাল বলেছে, রসুল বলেছেন, ব্যবধান আছে না নাই? গোটা দুনিয়াটা শাসন করেছিলেন দুজন মুসলমান, গোটা দুনিয়াটা শোষণ করেছিল না ছিলেন? ছিল দুজন বেঈমান, বখতে নসর আর একজন নমরুদ, কেউ বলেন সাদ্দাত। আর দুইজন মুসলমান গোটা দুনিয়াটাকে শাসন করেছিলেন, একজন জুলকারনাইন আর একজন সুলাইমান। সুলাইমান নবীর বাবা দাউদ আলাইহিস সালাম, আল্লাহ তাকে নবুয়তের নিয়ামত দান করেছেন, সিয়াসাত বা খেলাফতের নিয়ামত দান করেছেন। একদিকে নবী, অপরদিকে রাষ্ট্র পরিচালক। আমার নবী একদিকে নবী রসুল, আবার রাষ্ট্র পরিচালনা করেন। সব নবীরা রাষ্ট্র পরিচালনা করেন নাই। দাউদ আলাইহিস সালাম রাষ্ট্র পরিচালনা করেছেন, রহমতের নবী রাষ্ট্র পরিচালনা করেছেন। রসুলের হাতে গড়া স্বর্ণের মানুষ আবু বকর রাষ্ট্র পরিচালনা করেছেন, ওমর রাষ্ট্র পরিচালনা করেছেন, ওসমান রাষ্ট্র পরিচালনা করেছেন, হযরত আলী রাষ্ট্র পরিচালনা করেছেন। আল্লাহ এদেরকে দিয়ে দেখায় দিয়েছেন কোন কাজ কিভাবে করলে মানুষ শান্তি পাবে। আল্লাহ সব দেখায় দিয়েছেন নবী, রসুল, সাহাবাদের মাধ্যমে। আপনি কোন কাজে গিয়া ব্রেক হবেন না যে এটা কেমনে করব। আমার রসুল ব্যবসা করেছেন, আবু বকর ব্যবসা করেছেন, ওমরে ফারুক ব্যবসা করেছেন, হযরত ওসমান ব্যবসা করেছেন, হযরত আলী ব্যবসা করেছেন, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ব্যবসা করেছেন। ব্যবসায়ী ভাই, আপনি ব্যবসার সিঁড়িতে বৈশা পেরেশানি হওয়ার দরকার নাই কেমনে করব। নবী নিজে ব্যবসা করে, আবু বকর ব্যবসা করে দেখায় গেছেন। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বিশাল বড় কাপড়ের দোকান ছিল, ব্যবসা করেছেন। নবী এজন্য বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, আত-তাজিরু সুদুকুল আমিন মা'আন নাবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন। ও ব্যবসায়ীরা, সঠিকভাবে যদি হালালভাবে সততার সাথে ব্যবসা যদি করতে পারো, আমি মুহাম্মদ বলে গেলাম, আমার সাথেই তুমি জান্নাতে থাকবা।
এখন আপনি সত্য ব্যবসা করেন কিনা সাইনবোর্ড দেখলেই প্রমাণ। কি লেখছে? বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না, ধোঁকাবাজ। কি বাজ? যারা লিখেছে বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না, এরা ধোঁকাবাজ, এরা সঠিক ব্যবসায়ী নয়। যারা রসুলের আদলে ব্যবসা করবে তারা লিখবেন বিশেষ দ্রষ্টব্য, অবশ্যই বিক্রি করা মাল ফেরত নেওয়া হয়। রসুল কয় এই লোকটা ফেরত নিলে কি পাবে? রসুল কয় একজন মানুষ থেকে তুমি মাল ফিরাইয়া যদি টাকা দাও ফিরত, ওই মালটা দান করলে যা পাইতো এটা তুমি অটোমেটিক পেয়ে যাবে। তাহলে ব্যবসার মধ্যে রসুলের আদর্শ আছে না নেই? আবার আল্লাহ কোরআনে বলেছেন ব্যবসার মধ্যে যারা ভেজাল করবি সাবধান, ওয়াইলুল লিল মুতাফফিফিন, তোদের জন্য আমি একটা কঠিন নিকৃষ্ট জাহান্নাম বানায় রাখছি। ওয়াইল নামক জাহান্নাম, এটা এত নিকৃষ্ট জাহান্নাম, এই ওয়াইল নামক জাহান্নামে মিথ্যাবাদী দেওয়া যাবে। ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন, আবার একদল নামাজিরাও ওয়াইল নামক জাহান্নামে যাবে। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। পরের পরে কি? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওয়াইল নামক জাহান্নাম মুসল্লিদের জন্য। মুসল্লি কারা? বেনামাজি না নামাজি? নামাজি মুসল্লি যারা আছেন, আল্লাহর কোরআন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওয়াইল নামক জাহান্নামে যাবে মুসল্লিরা। এবার আপনি কেমন মুসল্লি বসে বসে হিসাব করেন। এমপি সাহেব যদি আপনাকে ডাকে, আসো তোমার জন্য পুরস্কার রেখে দিলাম, নিয়ে যাও। আপনি যতই ব্যস্ত থাকেন, গোসল করে পরিপাটি হইয়া নতুন কাপড় পরে তাড়াতাড়ি চলে যাবেন, সুন্দর সাজে সজ্জিত হবেন। জমিনের মধ্যে আল্লাহর ঘর মসজিদের মতো পবিত্র জায়গা জমিনে আর একটাও নাই। ওই ঘরে যারা ডুববে, ওই জায়গায় যারা যাবে, তারা রবের মেহমান, আল্লাহর মেহমান। আল্লাহর মেহমান, আল্লাহ ডাকছেন আসো হাইয়া আলাস সালাহ, নামাজের মধ্যে আসো। আল্লাহর মেহমানেরা বিড়ি টানতে টানতে মসজিদে যায়, আল্লাহর মেহমানরা গেঞ্জি পরে মসজিদে যায়। আল্লাহর মেহমানদের গেঞ্জির ভেতরে বাঘ ভাল্লুক বানরের ছবি রাইখা যায়। এমন নামাজিরে আল্লাহ কয় ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওয়াইল নামক জাহান্নাম মুসল্লিদের জন্য। আবার আর এক জায়গায় চ্যালেঞ্জ দিছেন, নামাজ মানুষকে পাপের থেকে ফিরাবে, পাপের জগৎ যা আছে সব পাপ থেকে ফিরাবে নামাজ। প্রশ্ন জটিল, মুসলমান কেন নামাজ পড়ে না? নামাজি বান্দা কেন গুনাহ থেকে ফিরে না? মুসলমান নামাজ কেন পড়ে না? আল্লাহর আযাবের ভয় নাই। নামাজি বান্দা গুনাহ কেন ছাড়ে না? নামাজটা আল্লাহর জন্য পড়ে না, নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্য, সমাজ রক্ষার জন্য। মানুষে কি করিব জুমায় না গেলে? এই জন্য জুমায় যায়। দেখবেন জুমার সময় মসজিদ ভর্তি, একতলা, দোতলা, তিনতলা, চারতলা, রাস্তাঘাট। কমিটির সভাপতি সেক্রেটারি বলেন, আপনারা টাকা বাড়ায় দেন না কেন? মুসল্লি বেড়ে গেছে, মসজিদের জায়গা সংকুলান হচ্ছে না, জায়গা বাড়ানো দরকার, ছাদ দেওয়া দরকার। এত মুসল্লি জুমার সময়, এরা সব আফ্রিকার জঙ্গল থেকে আসছে, তো এরা ফজরে কইছিল। আবার জুমার সময় তুফান মতো এসে মোনাজাত দিয়া ভাগলো, আর আসরে খবর নেই। ফাওয়াইলুল লিল মকুন সুসতি নামাজে পঞ্জগানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযীনা মুমিনারা ইনামাজ ইমদাদে দাস্তাইনু আয়াতে কুরআন ওয়া খা। ছোট ভাই মোটামুটি লেখাপড়া কিছু করছে, কোরআন শরীফ পইরা মোটামুটি একটা লম্বা জামা লাগাইয়া দেশে গেছি।
মাথায় এক টুপি লাগাইছে, মানুষ খালি এখন হুজুর হুজুর কয়। আর রমজান মাস আইছে যখন, হুজুর আমার বাসায় ইফতারি, আমার বাসায় সাহারি। মুন্সি মোল্লা হাফেজকারী এক রাইতে খায় 3 বাড়ি। আল্লাহ খাওয়াইলে আপনার হিংসা করে কোনো লাভ আছে? হ্যাঁ, এখন ছোট ভাই এত দাওয়াত ডায়েরি মেনটেন করে, দাওয়াত আর দাওয়াত, শুধু খাওয়ায় না, দিয়াও দেয়। বড় ভাই তো আলেম হয় নাই, বড় ভাই কই আমি তোর পিছনে যেই পরিমাণ কষ্ট করছি, খাইয়া না খাইয়া তোরে লেখাপড়া শিখানোর পিছনে আমি টাকা পয়সা দিয়েছি, তোর প্রস্রাব আমার গায়ে লাগাইছে, তুই এই পরিমাণ দাওয়াত খাইতেছ হওয়ানে? আমারে একটা বছর হয়ে গেল কেউ একবারও বলে না এর 2টা ভাত খান। হাদিয়া তো পরের কথা, আমি সইতে পারি না। ছোট ভাইকে ভাইজান একটা পরামর্শ দেই, যদি মানেন কাজে লাগবে, দাওয়াত বেড়ে যাবে। আপনিও নামাজ পড়া শুরু করেন, জামা পড়েন, টুপি পড়েন, মসজিদে যান, নামাজ পড়েন। এরপরে যদি দাওয়াত টাওয়াত না আইয়ে আপনি মোটামুটি নামাজ পড়তে থাকেন, 31 মাস 40 দিন পড়েন, আমি আপনাকে সুন্দর এক হাদিয়া দিব। কি দিবি? আগে কও। বলে আপনি যা চান। কয় না টাকা পয়সা দিবি। আচ্ছা ঠিক আছে, আমার যে হাদিয়া আসবে তার থেকে আমি আপনাকে পুরাটাও যদি চান আমি দিয়ে দিই। ছোট ভাইয়ের দাওয়াত যে দুনিয়ার জন্য যখন নামাজে ঢুকবে আস্তে আস্তে আখেরাত মুখী হয়ে যায়। বড় ভাই ছোট ভাইয়ের পরামর্শ নিয়ে দাওয়াত পাবে এই লোভে ঢুকলো, মোটামুটি একটা জামা পড়ছে, পরে মসজিদে যায়, নামাজ পড়ে। এবার টুকটাক কিছু দাওয়াতও আসতেছে। হ্যাঁ, তুমি এখন যেই লেবাস পরছো, চলো ওই অমুক জায়গায় দোয়া আছে, একটু দোয়ায় শরীর হয়। ও আসে যায়, মসজিদে আসা যায়, মোটামুটি দিন গুইনা গুইনা 40 দিন পার হয়েছে। পার হওয়ার পর কয় যে টাকা দাও। ছোট ভাইরে বলতেছে, আপনি 40 দিন নামাজ পড়ার পরে টাকার মহাব্বত তো থাকার কথা না। আমি জানি তুই এমন একটা প্যাচ লাগাবি, এই জন্য ওই প্রথম দিন যে অজু করছি, এই 40 দিন আর অজু করিনি, এক অজু দিয়া চালাইছিস। মাকুন সুসতি নামাজে পাঞ্জে গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযিনা মুমিনারা ইনামাজ ইমদাদে দাস্তাইনু আয়াতে কুরআন বাখা। একটুখানি নেকের তরে রোজা হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহাতে মন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। নবী বেনামাজির শাফাআত করিবেন না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। নামাজ লাগবে নি? কয় ওয়াক্ত? সপ্তাহে কয় দিন? শুক্রবার না প্রতিদিন? এই যুবকেরা, মাঝে মাঝে 2 ওয়াক্ত নামাজ না পড়লে কোনো সমস্যা হবে? হবে বলার পরে যদি না পড়ো, বিচারটা কত কঠিন হবে তোমার, কত কঠিন হবে। এরে যুবক আল্লাহর গোলাম, আমিও মুসলমান, তুমিও মুসলমান। আমার আল্লাহ তোমার আল্লাহ এক, আমার নবী তোমার নবী এক, আমার কোরআন তোমার কোরআন এক, আমার ধর্ম তোমার ধর্ম এক, আমার কাবা তোমার কাবা এক। জমিনের মধ্যে মায়ের গর্ভ থেকে যেদিন আসছি ওই হালাতও তোমার আমার সবই এক। যেদিন বিদায়ের আওয়াজ হবে, 3টা সাদা কাফনের প্যাকেট হব, তাও এক, কালারও এক। কাফনে লেখা থাকবে না বক্তা সাহেবের লাশ, কাফনের উপরে লেখা থাকবে না এমপি সাহেবের লাশ।
ওই কাফনে ঢুকার পর সব সমান হয়ে যাবে। হিন্দুদের ধর্ম আলাদা, আদর্শ আলাদা, ইহুদির ধর্ম আলাদা, আদর্শ আলাদা, খ্রিস্টানের ধর্ম আলাদা, আদর্শ আলাদা, মুসলমানের ধর্ম এক, আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক। দুনিয়ার থেকে বিদায় বেলা কাফন হবে তিনটা, সংখ্যা এক, কালার হবে আলাদা না এক, কবরের সাইজ হবে এক, কবরের ভেতরে প্রশ্ন হবে তিনটা, তাও সবার বেলায় এক। আমাকে আলাদা প্রশ্ন, তোমাকে আলাদা না, না আমাকে যেই প্রশ্ন তোমাকেও সেই প্রশ্ন, হুজুরের যেই প্রশ্ন ছাত্রকেও সেই প্রশ্ন। প্রশ্ন হবে তিনটা, সবার বেলায় এক। তুমি কয় টাকার মালিক, প্রশ্ন করা হবে না। তুমি কত শিক্ষিত, প্রশ্ন করা হবে না। তোমার সম্মান কি পরিমাণ, প্রশ্ন করা হবে না। প্রশ্ন সবার বেলায় তিনটা এক। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। তুমি আমি এক ধর্মের হইয়া তোমার আমার আদর্শ তো একই হওয়া দরকার, পোশাক এক হবে। অথচ তুমি প্যান্ট শার্টটাই পরো, আমি মদিনার লম্বা জামা পরি। আমি যদি ভুলে থাকি বলো, আমি প্যান্ট শার্টটাই লাগাই। সবাই এক পোশাকে থাকবো, কারণ আমাগো ধর্ম এক। তুমি এগুলো বুঝো না, বুঝানোর জন্য রাত নাই দিন নাই 12 মাস। আগে শীতের দিন ছাড়া ওয়াজ হইতো না, মসজিদ মাদ্রাসার প্যান্ডেল ছাড়া ওয়াজ হইতো না। এখন সিফা গলির মধ্যে রাস্তায় ওয়াজ, ফজরের পরে বয়ান, সারা রাত বয়ান, আসরের পরে বয়ান, মাগরিবের পরে বয়ান, জোহরের পরে বয়ান। কয় হুজুর আপনি যাইয়া 10 মিনিট একটু দোয়া করে আসবেন, আর কিছু দরকার নাই। 12টা মাস কোন সময় খানা নাই, ঘুম নাই, সব। আজকে সারা দিন মাত্র মাগরিবের সময় ইফতারি করলাম, এরপরে আসলাম, আইসেই ডাইরেক্ট স্টেজে উঠলাম। কোথায় খানা, কোথায় ঘুম? আমি রকম প্রতিদিন 12 মাস দৌড়াইতেছি। মুসলমানের বয়ান করি, বয়ান করি, এত এই কথা একবার বলি নাই যে কষ্ট পাবে, এই কথা বলি নাই বাবা ব্যবসা ছেড়ে দাও, চাকরি ছেড়ে দাও, স্কুল ছেড়ে দাও, কলেজ ছেড়ে দাও, একবারও বলি নাই। পাস করলে তুমি মাথায় না দিলে গুনাহ হবে, একবারও বলি নাই। তাবলীগ না করলে জাহান্নামে যাবেন, একবারও বলি নাই। পীরের কাছে না গেলে জাহান্নামে যাবেন, একবারও বলি নাই। কওমি মাদ্রাসায় না পড়লে আপনি জাহান্নামে যাবেন, একবারও বলি নাই। এরপরও কি বলতে চাই, সব জায়গায় মানুষের বিনয়ের সাথে কথা বলি, পায় হাত রাইখা মাথা নত কইরে কথা বলি, একটা কর্কশ ভাষা ব্যবহার করি না। যদি অজান্তে হইয়াই যায়, হতেই পারে, কারণ 10টা কথা বললে একটা কথা একটু আঁকা বাঁকা হতেই পারে। 1 ঘন্টা 2 ঘন্টা প্রতিদিন চিল্লাইলে 2-1টা কথা একটু অজান্তে উল্টা পাল্টা হতে পারে। এটা আল্লাহর কাছেও ধরা নাই, জমিনের কাছেও ধরা নাই। এরপরও আমরা কতটা ভয় নিয়ে চলি। আপনাদের ফাঁকে ফাঁকে বলি, ভাইজান মনে কষ্ট পাইছেন নি, মাফ করে দেন। আবার মোনাজাতে আমার আল্লাহর কাছে আবার বয়ানের শেষে ক্ষমাও চাই। এরপরও বয়ান দিয়ে বুঝাই, কি বুঝাই? একটা কথা, ও দুনিয়ার নবীর আশিক, জমিনে যতদিন বেঁচে থাকবা গোলামি করবা একমাত্র আমার আল্লাহর। দুনিয়াতে যতদিন বেঁচে থাকবা আদর্শ মানবা মদিনাওয়ালা নবীর, আর কারো আদর্শ মানা যাবে না। এই কথা বলতেছি রে বাবা, কিন্তু দুঃখ এত বয়ানের পরেও আমি টুপি মাথায় না দিলে বড় লজ্জা লাগে। আর তুমি মুসলমান, টুপি মাথায় দিতে লজ্জা লাগে। আমি দাড়ি কাটতে লজ্জা পাই, তুমি দাড়ি রাখতে লজ্জা পাও। তুমি কেমন মুসলমান? আমি নামাজ না পড়লে লজ্জায় হুঁশ থাকে না, তোমার নামাজ পড়তে গেলে লজ্জা লাগে। আমি পর্দা না করলে লজ্জা পাই, আর তুমি পর্দা করতে গেলে লজ্জা পাও। আজকে যদি পর্দা থাকতো, জবানকে কন্ট্রোল রাখতা, তাহলে আমার যুবতী বোনেরা যুবকের চরিত্র নষ্ট করতে পারতো না, আমার যুবকেরা যুবতীদের চরিত্র নষ্ট করতে পারতো না। তুমি মুসলমান, আমিও মুসলমান, সব বুঝি, এরপরও পায়ে ধরে বলতেছি টুপি মাথায় দিতে চাই না, বরং উল্টা আঘাত করি টুপিওয়ালাদের উপরে, আক্রমণ করি কথার মাধ্যমে। দাড়ি রাখতে চাই না, পর্দা করতে চাই না, কি চাই? আবার এর মধ্যে একদল ঘি ডালে, ঘি কি এত ইবাদত লাগে না, নফল লাগে না, টুপির মধ্যেই কি ইসলাম?
দাড়ির মধ্যেই কি ইসলাম, পর্দার ভিতরেই কি ইসলাম, এভাবে করতে করতে খালি প্রশ্নবোধক চিহ্ন দিয়া এখন সবগুলো না বানায় দিল। তাহলে দাড়ির মধ্যে ইসলাম নাই, টুপির মধ্যে নাই, পোশাকের মধ্যেই কি ইসলাম, পোশাকেও নাই। তো ইসলামটা কোন? চাপাবাজির মধ্যে, চাপাবাজির মধ্যে ইসলাম না। আল্লাহ হেদায়াত দান করুন। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो, दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुल बंदगी, जिंदगी शर्मिंदगी। बालिशे माथा लागाइया हिसाब करो, कय हुजूर हिसाबेर दिन शेष। आगे बालिशे माथा लागाइले एकटु चिंता करार समय हाथे छिलो, किन्तु एखन कई चिंता करार समय नाई, गजबेर मोबाइलेर मोराकाबाय। कखन रात्र 3टा बाजलो मोबाइलवालार खबर नाई, এই মোবাইল নিয়া সারা রাত তাকায় তাকাইয়া কবিরা গুনাহ করে আমার যুবক। আম্মা জান কয় 3টা বাজে, ল্যাপের ভিতরে বাতি জ্বলে কেন? কয় মোরাকাবায় আছি। হাসিও না রে যুবক ভাই। হ্যাঁ, তুমি যদি তাকায়া দেখো একটা পানির কূপের কিনারা একটা শিশু বাচ্চা খেলতেছে, অথবা জ্বলন্ত আগুনের কিনারায়, তুমি দ্রুত গতিতে খুঁজবা এই বাচ্চা কার, তাড়াতাড়ি নাও। তুমি আগুনের কিনারার থেকে ধইরা কোলে নিবা, অথবা পানির কিনারার থেকে ধইরা কোলে নিবা, নিয়া লোক খুঁজবা গার্ডিয়ানকে। বাচ্চাটা এখানে খেলতেছে, কিন্তু বাচ্চা যে খেলার মজা পাইছে ওই মজা এখন আর তোমারে দেখতে পারে না, কামড় দেয়, চিমটি দেয়, কারণ খেলার মজা। কিন্তু বাবা ওই চিমটি খাইয়াও ও যদি তোমাকে লাথি দেয়, তারপরও তুমি আগুনের কিনারায় রাইখা যাবা না। এটা তোমার বিবেক, এটা তোমার আকল, এটা তোমার আকল। কেউ বলতে হবে না, শিখাইতে হবে না, এটা তোমার আকল অ্যান্সার দিতেছে। তুই আমাকে যত কামড় দেস, চিমটি কাটো, লাথি মারো, তোরে রেখে যাব না, কারণ তুই জানো না, তোর সে আকল কম। আমি জানি এই খেলার মজা পাইয়া যদি আল্লাহ না করুন আগুনে পড়ে যাও, পানিতে পড়ে যাও, তোর জিন্দেগি বরবাদ, তোর মায়ের ঘুম হারাম, বাবার ঘুম হারাম হয়ে যাবে। ঠিক তেমনি ভাবে আল্লাহর কোরআন রাসূলের হাদিস দিয়ে সমাজের চক্ষুষ্মান উলামায়ে কেরামরা তাকায় দেখতেছে, ও উম্মত, তুমি আজকে দাড়ি কেটে বেপরদায় চলে গান বাজনা শুনে জাহান্নামের কিনারায় বসে খেলতেছে।
আলেমরা পাও ধরে ধরে ডাকে ফেরো, পাও ধরে ধরে বলে আর নামাজটা ছাড়িও না রে বাবা, বেপরদায় চলিও না, মা বাবার সাথে বেয়াদবি করিও না। যদি এখন তুমি ওই মোবাইলে ওই গুনায় মজা পাইয়া, তুমি চ্যাটিং করতে মজা পাইয়া এখন আর হুজুরদের কথা তোমার কাছে ভাল লাগে না, তুমি এখন হুজুরের গালি দাও। হুজুর কয় তুই যত গালি দাও, যত বিরোধিতা করো, এই গালি খাইয়াও তো আমাদের মুরব্বীরা কথা বন্ধ করে নাই, আবু হানিফা কথা বন্ধ করে নাই, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যাকে কাফের বলে ফতোয়া দিত তারপরও তার দাওয়াত বন্ধ করে নাই, আমার নবীর রাস্তায় কাটা দিত, নবী দাওয়াত বন্ধ করে নাই, গালি দিত, নবী দাওয়াত বন্ধ করে নাই। কারণ আমার আকল আল্লাহর কোরআন সত্য, রসুলের কথা সত্য। ওলামায়ে কেরাম তাকাইয়া দেখার পর বলে বাবা তুমি যতই গালি দাও তোমার তো জানা নাই, তুমি গুনার মজা পাইয়া খেলতে 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 হঠাৎ যদি আজরাইল হাজির হইয়া যায়, আজরাইল আলাইহিস সালামকে যদি আল্লাহ পাঠায় দেয়, আর আজরাইল আইসা যদি দেখি তোর হাতে নাচ গানের মোবাইল, তুই বসে বসে নাচ দেখতেছো, গান শুনতেছো, আজান হইতেছে, তোর গানের আওয়াজ বন্ধ হয় না, তোর নাটক বন্ধ হয় না, কত মেয়ের চরিত্রের উপরে আঘাত করতেছো, কত মানুষের জীবনটাকে দুনিয়ার থেকে বরবাদ করে দিয়েছো। আজরাইল যখন আসবে তোমার সামনে স্বাভাবিক অবস্থায় আসবে না। আল্লাহর নবী বলেন এই গুনাহগার নাফরমানের সামনে আজরাইল এমন বিকট আকৃতি ধারণ করবে, মাথা আসমানে, পা জমিনে, এক হাত মাশরিক আর এক হাত মাগরিবে, চোখগুলো নীল নদের মতো বড় বড়, দেখিয়া ওর কলিজা উল্টায় যাবে, পাগলের মতো হয়ে যাবে। ও মা বলিয়াও ডাকতে পারবে না, আব্বু বলে ডাকতে পারবে না। আজরাইল আইসা রুহুটা যখন ধরার জন্য শরীরের উপরে কদম রাখবে, রুহুটা শরীরের জোড়ায় 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 পালাইতে থাকবে, বের হইতে চাইবে না। চরমনের জমিনে ঘুমন্ত সৈয়দ ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি বলতেন লাঠির আগায় আলকাতরা মাখিয়া তুলার মধ্যে বাড়ি দিলে তুলাগুলো যেমন লাঠির মধ্যে চলে আসে, ওরে গুনাহগার জাহান্নামের আসামির যুবক, আজকে গুনার মজা পাইয়া, আজকে তুমি আমি টুপি মাথায় দিই, তোমার পায়ে ধরলাম, তোমার টুপি মাথায় দিতে ভাল লাগে না, তোমার কপাল এত খারাপ, নিজেও দাঁড়িয়ে রাখতে পারো না, যারা রাখে তাদেরও পছন্দ করো না, নিজেও নামাজ পড়ো না, যারা নামাজ পড়ে তাদেরও পছন্দ করো না, এত কপাল পোড়া তুমি কেমনে হইলা, নিজেও হালাল খাও না, যারা হালাল খায় তাদেরও তুমি পছন্দ করো না। আজরাইল যখন রুহুটা টান দিবে, সাথে সাথে শরীরের রগগুলো সিরিয়া রুহুটা হাতের মধ্যে চলে যাবে। আল্লাহর নবী বলেন জ্যান্ত বকরির চামড়া খুললে যেমন কষ্ট, এর থেকে শতগুণ কষ্ট বেশি হবে বেনামাজির জান কবজের সময়। অনেক সময় যারা মরণের মানুষের পাশে থাকেন দেখছেন, বেনামাজির জান কবজের সময় চোখ উল্টায় যায়, হাত পা বাঁকা হয়ে যায়, এর মাত্র কারণ আজরাইলের দেখিয়া সহ্য করতে পারে নাই। নবী বলেন ওর জন্য আমার মাওলা জাহান্নাম বানায় রাখছি, একটা জেলখানা বানায় রাখছেন। ওরে আল্লাহর দেওয়া পানি, আল্লাহর দেওয়া বাতাস, আমার মাওলার দেওয়া সূর্যের আলো, আমার আল্লাহর দেওয়া চাঁদের আলো, আমার আল্লাহর দেওয়া জমিনের ফসল খাইতেছো, আল্লাহর দেওয়া নদীর মাছ খাইতেছো, আল্লাহর এত কিছু নিয়ামত খাইয়া যারা আল্লাহর বিরোধিতা করবি, মানবি না, আলেম ওলামারা পাও ধরে ধরে নামাজের দাওয়াত দেয়, শুনবি না, এরপরও গালাগালি করবি। আল্লাহর নবী বলেন আল্লাহ রাগ করিয়া বলে ফেরেশতা ওই জাহান্নাম ওর জন্য বানায় রাখছি জেলখানা, আমার হুকুম মানে নাই। সরকারের নজরে আমরা জনগণ সব সমান, কিন্তু এরপরও সরকার জেলখানা বানায় রাখছে, রাষ্ট্রের মধ্যে বালাখানাও বানায় রাখছে। জেলখানা কাদের জন্য? যারা সরকারের আইন অমান্য করবে তাদের জন্য জেলখানা, ওখানে রিমান্ডের মার দেওয়া হয়। আল্লাহ বলেন আমার কাছে সব বান্দা মোহাব্বতের, আমি আল্লাহ চাই না কেউ জাহান্নামে যা,
যাক। এই জন্য আমি আল্লাহ প্রত্যেকটা রাতের গভীর তৃতীয় ভাগে আমি প্রথম আসমানে আসি, আমি আমার বান্দার গুনাহ মাফ করার জন্য ডাকতে থাকি। আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা, আলা মিন মুস্তারজিকিন ফারজুকা। আমি আল্লাহ পাক ভোর রাত্রে আসি, প্রতিদিন প্রথম আসমানে আমি হাজির হয়ে যাই, আর আমি ডাকতে থাকি, রে গুনাহগারেরা তোরা কই? ওরে শয়তানের ধোকায় পড়িয়া যারা গুনাহ করেছো, ওরে তোর 30, 40, 50, 70 বছর হায়াতটারে গুনাহে যারা কাটাইছো, শয়তানের ধোকায় নামাজ পড়তে পারো নাই, শয়তানের ওয়াসওয়াসায় গুনাহ করেছো, আমি আল্লাহ হাজির, আমার কাছে উঠি একবার আল্লাহ বলিয়া ডাক দাও। আমি আল্লাহ তোমার গুনাহ মাফ করার জন্য হাজির হয়ে গেলাম। ওরে দুনিয়াতে তোমার অপরাধ যদি একটা হয়, এক ধরনের মামলা, যদি তুমি অপরাধ 2 লাইনে করো, 2 লাইনে 2 ধারায় মামলা, অপরাধ যদি 3 লাইনে করো, 3